আপনার ঘাড়ে মোবাইল রেখে কথা বলা দেখে মেয়েরা কি দৌড়ায় এসে আপনার গলায় মালা পরাবে? তো আমি বুঝি না কি কারণে মানুষেরা ঘাড়ে মোবাইল চাপ দিয়ে এমনি মোটরসাইকেল চালায়। তারপরে সে কি করছে, রিক্সার ব্যাটারি রেখে দিছে। ওই 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 রে ওই রে, আমি অনেক স্পিডে ছিলাম, খেয়াল না করলে এই রিক্সার সাথে তো লেগে যেত। রিক্সা নিয়ে কথা বলতে গিয়ে রিক্সার সাথেই হয়ে যেত কলিশন। তারা দেখেও না কে আসতেছি না কে আসে না, আস্তে আস্তে হাঁটা শুরু করে দেয়। এমন রাগ লাগে আর কি, নাথিং টু সে। বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে আপনি নিজে একদম নিয়ম মতো চলতেছেন, যে সাইড দিয়ে চলা উচিত ওই সাইড দিয়ে চলতেছেন, যেমন স্পিডে চলা উচিত ওইভাবে চলতেছেন। আরেকজন এসে দিবে আপনারা মাইরা, ঠিক আছে? আপনি নিজে বাঁচার ট্রাই করতেছেন কিন্তু আরেকজন আপনাকে বাঁচতে দিবে না। হেই, হোয়াট ইজ আপ? এখন দুপুর টাইম আর মোটরসাইকেল চোখটা অল্প একটু ওপেন করে হচ্ছে ওয়ার্ম আপ করতেছি। দেখেন আরপিএমটা কই আছে, এ দেখেন 2000 ওঠানামা করতেছে, সামনে পিছনে যেতেছে। তো অল্প হালকাতে রেখে ওয়ার্ম আপ করতেছি যেন বেশিক্ষণ ধরে করা যায়। বেশি আরপিএমে রাখলে আবার অনেক বেশি তেল যাবে। ফার্স্টে একটু বেশি আরপিএমে রাখছিলাম, এখন আবার কমায় দিছি। আর পায়ের কাটার তো এই অবস্থা, শুকাইতে ভালোই টাইম নেয় উইন্টারে। আস্তে করে নামায় নেই। ওকে, মোটরসাইকেল রাইড শুরু করবো এখন। ক্যামেরা কি অন আছে? ইয়েস, অন আছে। তাহলে বাইরে বের হয়ে তারপর আবার চোখটাকে নামায় দিব। সো 2000-এ কনস্ট্যান্ট 2000-এ কোল্ড স্টার্ট, কোল্ড ওয়ার্ম আপ চলতেছে আর কি। এবার চোখটাকে আবার কমায় দিই, এই যে কমায় দিলাম। যদি না কমায় দিতাম তাহলে এভাবে সবসময় চলতে থাকতো আইডিয়াল আরপিএম এ এবং তেল খাইতো। যাবো ধানমন্ডি লেক দিয়ে হচ্ছে গ্রিন রোডের দিকে। দাঁড়ান, মেইন রোডে গিয়ে নেই। অলরাইট, বের হয়ে গেছে মেইন রোডে, লেটস গো। ওকে, রোদ আছে, বাইরে রোদ পড়ছে কিন্তু আমাদের ঘরে কোনো রোদ পড়ে না। বারান্দা যেখানেই হোক চারিদিকে সব বিল্ডিং, এজন্য বাসা প্রচুর ঠান্ডা হয়ে থাকে। কিন্তু বাইরে বের হলে অথবা ছাদে গেলে তখন হচ্ছে রোদ। কিন্তু ছাদে আবার ব্যাচেলররা থাকে, এজন্য আম্মু ছাদে গিয়ে রোদ পোহাইতে পারে না। কিছু মানুষ মোবাইলটারে কি করে, ঘাড়ের সাথে লাগায়া মাথা দিয়ে তারপরে চাপ দিয়ে মোবাইলে কথা বলে। হেলমেট তো নাই, ঘাড়ে মোবাইল রেখে মাথা দিয়ে চাপ দিয়ে কথা বলতে বলতে মোটরসাইকেল চালায়। আমি বুঝলাম না, মোবাইলে কথা বলা এত ইম্পর্টেন্ট হয়ে গেল যে আপনি মোটরসাইকেল চালাইতে চালাইতে কথা বলবেন। সো বুঝাই যাইতেছে আসলে এটা ইম্পর্টেন্সের কোনো কিছুই না, এটা সে জাস্ট শো অফ করতেছে যে সে এমনি চালায়। তো কারে আপনি শো অফ করতেছেন? আপনি কারে দেখাইতেছেন? মেয়েরা কি ইমপ্রেস হবে আপনার ঘাড়ে মোবাইল রেখে কথা বলা দেখে? মেয়েরা কি দৌড়ায় এসে আপনার গলায় মালা পরাবে? সো আমি বুঝি না কি কারণে মানুষেরা ঘাড়ে মোবাইল চাপ দিয়ে এমনি মোটরসাইকেল চালায়। পুরাই একটা ডাম্প থিং, পুরাই ডাম্প একটা মুভ, ইডিওটিক মুভমেন্টও বলতে পারেন আপনি। যাই হোক, এখানে অনেক ফুলের দোকান, অনেক অনেক। পুরো আবানি মাঠ একদম ছেয়ে গেছে, ভালোই লাগে গাছগুলা দেখতে। মাঝে মাঝে কিনতে ইচ্ছা করে দুই একটা, কিন্তু ওই রে পুলিশে ধরতেছে আবার এখানে। আমার পেপার ওয়ার্ক সব ঠিক আছে, কিন্তু তারপরও দেখলে ভয় করে। তারপরও তো ব্যাটারি রিক্সা মেইন রাস্তায় চলতেছে। যাই হোক, তবে কয়েকদিন আগে একটা পোস্টে দেখছি, বিডি কার্স যে পেজটা আছে বাংলাদেশের, এটা মনে হয় সবচেয়ে ফেমাস পেজ গাড়ি এবং অটোমোবাইলস এসব টপিক নিয়ে। মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়েও পোস্ট দেয়, যেমন রয়্যাল এনফিল্ড নিয়ে মেবি পোস্ট দিছিল বিডি কার্স। সো এখানে একটা পোস্টে দেখলাম এক গাড়িওয়ালা হচ্ছে, সে আর ধৈর্য ধরে রাখতে পারে নাই। ব্যাটারি রিক্সা আর বিভিন্ন গুতাগুতির কারণে তার গাড়ির অনেক জায়গাতে তার ঠিকঠাক করা লাগছে এবং অনেক টাকা খরচ গেছে, এবং তারপরেও সহ্য করে গেছে। কারণ রাস্তায় ব্যাটারি রিক্সাওয়ালাদেরকে কিছু বললে মনে করেন তারা উল্টা আপনারা মারতে আসবে, এরকম অবস্থা। এবং কাউরে ধরলেই মনে করেন একসাথে আরো অনেকগুলো ব্যাটারি রিক্সাওয়ালা চলে আসে। সো কি হয়েছে, ব্যাটারি রিক্সা নাকি উল্টা এসে মোড় ঘুরতে গিয়ে তার গাড়িতে লাগাই দিছে, এবং লাগা দেওয়ার পরে হচ্ছে গাড়ির সাইডে স্ক্র্যাচ হয়ে একদম সোজা টান হয়ে গেছে। তো এটা তো মনে করেন অনেক খরচ আছে। তো সে পরে আর ধৈর্য ধরে রাখতে পারে নাই, সে নেমে ব্যাটারি রিক্সাওয়ালারে ধরছে যে তোমার রিক্সা কোন গ্যারাজের অথবা কে মালিক আমারে জানাও। এখন যারে কল দিছে সে আসলেই গ্যারাজের মালিক না কি কে জানে, সে বলে যে আসতাছি আপনি দাঁড়ান, কিন্তু সে আর আসে না। এখন কি করবে? তারপরে সে কি করছে, রিক্সার ব্যাটারি রেখে দিছে। ওই রে, আমি অনেক স্পিডে ছিলাম, খেয়াল না করলে এই রিক্সার সাথে তো লেগে যেত। রিক্সা নিয়ে কথা বলতে গিয়ে রিক্সার সাথেই হয়ে যেত কলিশন। তারা দেখেও না কে আসতেছি না কে আসে না, আস্তে আস্তে হাঁটা শুরু করে দেয়। এমন রাগ লাগে আর কি, নাথিং টু সে। যাই হোক, ওই রিক্সার টপিকে যাই। তো সে কি করছে, রিক্সার ব্যাটারি খুলে
গাড়ির ভিতর রেখে দিছে এবং রিক্সাতে মনে হয় 3টা ব্যাটারি ছিল, 3টা ব্যাটারি খুলেই রেখে দিছে। তারপরে রিক্সাওয়ালাকে তার নাম্বার দিছে, বলছে যদি আপনি ব্যাটারি ফেরত পাইতে চান অথবা মালিকের সাথে যদি কথা বলাইতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, বইলা ব্যাটারি নিয়ে চলে আসছে। এবং তারপরে সে বলল যে এই জিনিসটা আসলে নর্মালাইজ করা উচিত, কারণ তারা এমন ভাবে চলে, তাদের লাইসেন্সেরও কোনো দরকার নেই, কাগজপত্রেরও কোনো দরকার নেই, নিজেদের ইচ্ছা মতো চলতেছে। তাহলে আমরা কেন এগুলোর কারণে ক্ষতি সহ্য করব? হয় তোমাকে নিয়ম মাইনা চলতে হবে, যেসব রাস্তাতে শুধুমাত্র চলার নিয়ম ওইসব রাস্তাতে চলা লাগবে এবং অন্যদের সাথে বেপরোয়া ভাবে লাগা দেওয়া যাবে না, আর নাইলে পানিশমেন্ট নাও, তোমার ব্যাটারি খুলে নেওয়া হবে। আই থিঙ্ক পুলিশদেরও এগুলো করা উচিত, যে ওরকম রাস্তাতে যদি দেখে যে রিক্সা চলে আসছে অথবা উল্টাপাল্টা ভাবে যদি চলতে দেখে, তাহলে পুলিশের গাড়ি থেকে নেমে তাদেরকে ধরা উচিত যে কোনখান থেকে রিক্সা আনছো, নাইলে কিন্তু ব্যাটারি দিব না, অথবা না হলে কিন্তু তোমার ছাড়বো না। কারণ প্রচুর বেপরোয়া হয়ে গেছে, প্রচুর। আর কি আপনারা যারা মোটরসাইকেল চালান অথবা সাইকেল চালান অথবা নর্মাল রাস্তাতেও চলেন, তারা দেখবেন যে তারা কিভাবে চলে। এবং শুধুমাত্র অন্য ভেহিকেল না, আপনি নিজেও যদি ব্যাটারি রিক্সাতে বসেন তখন আপনার মনে হবে কখন না জানি উড়া যায়, কখন না জানি উড়া পড়া যায়। আর কি এত বিপজ্জনক ভাবে তারা চলে। এবং আমার চোখের সামনে এরকম ঘটনা আমি দেখছি যে ব্যাটারি রিক্সা এত জোরে মোড় নিতে গেছে, যে যাত্রী ছিল, যাত্রী পড়ে গেছে রাস্তায়। আমি বামে ঢুকবো, গিভ মি এ লিটল স্পেস প্লিজ। আয়নাতে দেখিনি কেউ আছে নাকি, নাই, ওই দেখ আবার উল্টা মোটরসাইকেল যায়। ধুর, বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে আপনি নিজে একদম নিয়ম মতো চলতেছেন, যে সাইড দিয়ে চলা উচিত ওই সাইড দিয়ে চলতেছেন, যেমন স্পিডে চলা উচিত ওইভাবে চলতেছেন, আরেকজন এসে দিবে আপনারা মাইরা। ঠিক আছে, আপনি নিজে বাঁচার ট্রাই করতেছেন কিন্তু আরেকজন আপনাকে বাঁচা দিবে না। তো এই অবস্থা হচ্ছে এই কান্ট্রির রাস্তার। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার চোখের সামনেই যাত্রী উড়ে পড়ে গেছে, এরকম অবস্থা। আর কি একটা মোটর ভেহিকেলের যে পাওয়ার কিরকম হইতে পারে এটা মানুষেরা বুঝে না, খালি বলে গরিব মানুষ মাফ করে দেন এই সেই। কিন্তু একটা মোটর ভেহিকেল কিন্তু একটা মানুষও মারতে পারে, এটা নিজের একটা মোমেন্টাম আছে। যে স্পিডে এরা চলে, কোনো মানুষের বাড়ি মারলে মরেও যাইতে পারে, এবং মরে গেছেও অনেক। তারপরে রিসেন্টলি জাহাঙ্গীরনগরে তো একটা মেয়ে মারা গেল, এবং ডেইলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো না কোনো ভাবে এগুলার অ্যাক্সিডেন্ট হইতেছে। কি আর বলবো, এরকম ভাবে চলতেছে কত বছর ধরে অথবা কত মাস ধরে এভাবে চলবে আই ডোন্ট নো। কিন্তু এক্সেসিভ লেভেলের বেপরোয়া হয়ে গেছে, এক্সেসিভ। ওই যে দেখেন, আমার সাথে যাইতে দিবে না, সে নিজেও যাবে না, আমারও যাইতে দিবে না। হোয়াটএভার, ব্যাটারি রিক্সা নিয়ে র্যান্টিং বন্ধ করি। রাস্তাতে মাঝে মধ্যে অনেক মানুষেরই হচ্ছে অনেক ধরনের অনিয়ম করতে দেখি। কেউ মনে করেন উল্টা যাইতেছে, কেউ মনে করেন হেলমেট ছাড়া যাইতেছে। আবার ব্যাটারি রিক্সাতে যেসব যাত্রীরা বসে তারাও অনেক সময় অনিয়ম করে। তারাও কি করে, উল্টা রাস্তা দিয়ে ঢুকে যাওয়ার পরে মানুষদেরকে হাত দিয়ে সরায়, ভাই সাইড দেন, সাইড দেন, আমার রিক্সা যাবে, আমার রিক্সা যাবে। অর্থাৎ আপনি নিজেও কিন্তু অনিয়ম করতে হেল্প করতেছেন। সো পাপ করা এবং পাপ করতে হেল্প করা দুইটাই কিন্তু লতে নাই। আপনি নিজে যাত্রী হয়ে আপনি নিজের দেশের ক্ষতি করতেছেন আর কি, অনিয়ম করতেছেন। তারপরে ওই যে ঘাট দিয়ে হচ্ছে মোবাইলে চাপ দেওয়া, আর এখানে দেখি বরফ। ঘাট দিয়ে মোবাইলে চাপ দিয়ে তারপরে কথা বলা, হেলমেট নাই, কিছু নাই, এরকম ঘাড় কাইত করে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাইতেছে। কি একটা স্টাইল তার! এই ভাবে চালানো দেখে হচ্ছে মেয়েরা দৌড়ায় আসবে, ইমপ্রেসড হয়ে যাবে, এটা তার স্বপ্ন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গুগল ড্রাইভে আপলোড করে দিছি ছবির স্যাম্পলগুলা। সনি এক্সপেরিয়ার যে ভিডিও দুইটা আছে লেটেস্ট, ওগুলাতে আমি কমেন্টে পিন করে দিছি গুগল ড্রাইভের লিঙ্ক। আপনারা যারা হচ্ছে রিকোয়েস্ট করছিলেন ছবিগুলোর একদম র ফাইলের জন্য, তো তারা ওইখানে গিয়ে চেক করতে পারেন। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।